অনেক দিন ধরেই ভাবছিলাম কোথায় ঘুরতে যাওয়া যায়, তো ব্যাগ নিয়ে আমি একদম পুরো রেডি ছিলাম যে কোথায় ঘুরতে যাব, কিন্তু কোথায় যাওয়া যায়। তো তারপরে আমি রাস্তার দিকে হাঁটতে শুরু করি, হাঁটতে হাঁটতে আমি অফিসের দিকে যাই এবং অফিসের ওখান থেকে আমি ভাবি যে এবার কোথায় যাব। ঠিক তখনই রঞ্জিত দা গাড়ি নিয়ে চলে আসে এবং আমাকে গাড়িতে করে নিয়ে যায় শিয়ালদা। প্রথমে ভাবছিলাম শিয়ালদা যাব, তো না, শিয়ালদা যাওয়া যাবে না, হাওড়া স্টেশনে যাব, কারণ হাওড়া থেকে সব দূরে দূরে ট্রেন যায়। 2 ঘন্টা ওয়েট করতে হলো, তারপরে চলে এলো আমার ট্রেন, যেটা যাবে নিউ দিল্লি। একদম উপরের সিট আমি পেয়ে গেছিলাম। তো আর নিচে দেখো কত ভিড়। তো আমি প্রথমে ঘাবড়ে যাই যে এত ভিড় আমি কি করে যাব, যদি সিট কেউ নিয়ে নেয়। তো পরে জানতে পারলাম যে না, সিট কেউ নেবে না, উপরের সিটে আমার একারই সিট আছে, তো শুয়ে শুয়ে যাওয়া যাবে। তো সকালবেলা একদম ভোরবেলায় আমাকে নামিয়ে দিল নিউ দিল্লিতে, এবং হোটেল বুক করে আমি রুমে চলে যাই। তো গাইস, ফাইনালি আমি চলে এসেছি নিউ দিল্লিতে। এখন দেখবো আশেপাশে কী কী ঘোরার জায়গা আছে। তো এটা আমার হোটেল রুম। মোটামুটি এই নিউ দিল্লির স্টেশনের একদম কাছেই এসি লাগানো হোটেল। এটা আমি পেয়ে গেছি মোটামুটি 900 টাকার মধ্যে। এটা বাথরুম, মানে উপরে সব কিছুই রয়েছে, শাওয়ার টাওয়ার সবই। এই যে এখানে টিভি। তো আমি এখন যাব আশেপাশে কী কী ঘোরার জায়গা আছে, যতটুকু পারবো ততটুকু আমি দেখানোর চেষ্টা করবো। দেখা হচ্ছে। তো এই মুহূর্তে আমি আছি এখন ইন্ডিয়া গেটের একদম সামনে। এখানে নেতাজির একটা মূর্তি আছে। একদম নেতাজির খুব সুন্দর একটা মূর্তি, আর আকাশের খুব সুন্দর একটা ওয়েদার। এই যে সেই আমাদের ফেমাস নিউ দিল্লির ইন্ডিয়া গেট। এখানে অনেক ফরেনাররাও এসছে। তো আমি এখন ইন্ডিয়া গেটের একদম কাছেই ছিলাম। ইন্ডিয়া গেট দেখা হয়ে গেছে। দেখবো যে আশেপাশে আর কি কি আছে, তোমাদেরও দেখাবো যে দিল্লির মধ্যে ফেমাস যেই জিনিসগুলো আছে। দেখি আমি কবার, একদিন হাতে আমার টাইম আছে আজকে সন্ধ্যে 6টা অবধি, তার মধ্যে আমি দেখি কি কি করতে পারি। तुम्हारा वीडियो बनाऊं, तुम्हारा बनाऊं।